উনি একদিন হঠাৎ করে খাদিজাতুল কুবরা যেন বলতে আসেন, আমার এতগুলো মাল সবাই নিয়ে যায়, কোথায় মুলকের সামনে ব্যবসাতে যাই, আমি যদি একটা সুন্দর ভালো মানুষ যদি আমি পেতাম, তাহলে এই মালের দায়িত্ব আমি সুন্দর করে তাকে বুঝাইয়া দিয়া আমি ওই মানুষটাকে আমি তার দায়িত্ব আমি দিয়ে দিতাম। এই কথাটা যেমনি বাবা আবু তালেব শোনা, বলছে খাদিজা তুমি যখন এরকম কথা বলেছো, এই কথাটা আমাকে কাজে লাগাতে হবে। ওগো খাদিজা তুমি যদি মনে চাও, তাহলে এমন একজন নওজোয়ান আছে, দায়িত্বওয়ালা সিলওয়ান মানুষ আছে, ওই মানুষটাকে তুমি যদি দিতে পারো তাহলে মনে হয় যে ভালো হবে। নামটা প্রস্তাব করা হলো। ওই নামটা যখন প্রস্তাব হলো, খাদিজাতুল কুবরা বললেন, বলে নামটা আপনি বলুন। যেমনি নামটা বলা তেমনি যেন বলতেছেন, বলে খাদিজা ওটা অন্য কেউ নয়, যে ছেলেটা তোমার বাড়িতে ছাগল চড়িয়েছিল, ওর নাম হলো মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মদকে যদি দায়িত্বটা দিতে পারো তাহলে আমার মনে হয় ভালো হবে, কারণ মক্কার মানুষেরা আমার ভাতিজাকে সবাই ভালোবাসে। আর আমার বাড়িতে যতদিন আছি কোনদিন আমার ভাতিজা মিথ্যা কথা বলে নাই, আমার ভাতিজা হলো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা সোনা মানিকেরাও, খাদিজাতুল কুবরা বলল, তাহলে আমি প্রস্তাবটা গ্রহণ করে নিলাম। আবার নবীকে জানো আবু তালিব নিয়ে চলে আসলো। হযরতে খাদিজাতুল কুবরা জানো ওই জায়গাতে মালপত্র জানো বুঝিয়ে দিলেন, ওগো মুহাম্মদ আপনি শুনে রাখো, আজ থেকে নিয়ে আজকে আবু সুফিয়ান এদেরকে আমি দায়িত্ব দিতাম মালের, কিন্তু এদের সুপারভাইজার হিসাবে যার নাম হলো মাইসারা, এই মাইসারা আবার হলো বড় বান্ধবী, ভালো বান্ধবী, একে আমি কাফেলার সর্দার বানিয়েছিলাম। আজকে থেকে মাইসারা থাকবে না, এই মাইসারা জায়গাতে মুহাম্মদ আমি তোমাকে দাঁড় করিয়ে দিলাম, এই কাফেলা তোমাকে সর্দার বানাইয়া দিলাম, এই সমস্ত খাদিজার মালের দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম। আবার নবী যখন দায়িত্বটা পালন করার জন্য কাফেলা নিয়ে বের হয়ে গেছিল, ওই জায়গাতে আবু সুফিয়ান জানো বলছেন, বলে খাদিজা আমি একটা কথা বলবো, ও খাদিজা শুনে রাখো, যাকে তুমি মালের দায়িত্ব দিলে, আমাদের যাকে লিডার বানিয়ে দিলে, আমাকে যাকে সর্দার তুমি বানিয়ে দিয়েছো, খাদিজা এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার আব্বা নাই দুনিয়ায় ইন্তেকাল করে গেছিল, এটা হলো আবু তালেবের ভাতিজা, যাকে তুমি দায়িত্ব দিয়েছো খাদিজা। এই ছেলেটা কোনোদিন স্কুলে লেখাপড়া করে না, এই ছেলেটা হিসাবপত্র কেমন করে করবে, যাকে আমরা অজ্ঞ বলি, মূর্খ বলি, আর মূর্খ মানুষকে দায়িত্বটা দিলে ভালো পালন করতে পারে না, এটা আবু সুফিয়ানের ধারণা। খাদিজা বলছে, আবু সুফিয়ান শোনো, আমি যে যাকে লিডার বানিয়ে দিলাম, এটা আমি খাদিজা বানিয়েছি, আমার মালের দায়িত্ব যাকে দিয়েছি, তোমাদেরকে চিন্তা করতে হবে না, তাকে নিয়ে মন্তব্য করতে হবে না, আমি মুহাম্মদকে জানি এটা ভালো ছেলে, আর দায়িত্বটা ভালোভাবে পালন করবে। আমার খাদিজাতুল কুবরা নাম ডিক্লার করে দেওয়া হলো। কাফেলা নিয়ে আমার নবী যখন বের হয়ে গেলেন, কিছুটা দূরে যখন যাওয়ার পর একটা রাস্তা দেখতে পাওয়া যায়, তিনমুখী রাস্তা দেখা যায়। ওই মুলকের সামনের দিকে বাবা আমার নবী মাল নিয়ে রওনা হবেন। তিনমুখী রাস্তার মধ্যে আমার নবী বলছেন, এ কাফেলারা তোমরা দাঁড়িয়ে যাও। যখন কাফেলা দাঁড়িয়ে গেছিল, ওগো মুহাম্মদ কি ব্যাপার আপনি বলুন, এই জায়গাতে কেন আপনি দাঁড়িয়ে গেলেন না? তিনি নবী আমার বলতেছেন, বলে শুনে রাখো, আমরা অনেক
দিন ধরে তোমরা ব্যবসা করো, এই রাস্তা দিয়ে যাও, কিন্তু আমি সোজা রাস্তা যাব না, আমি মুহাম্মদ আজকে তোমাদের রাস্তা পরিবর্তন করব। জোরে হবে না সুবহানাল্লাহ। রাস্তা পরিবর্তন আমার নবী কেন করবে? এ বাবা, আমার নবী গায়েবের সংবাদ দেনেওয়ালা করে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছে। আজকে কলোনি গ্রামে আজকে তার প্রমাণ দিতে চাই। ওই সময় যেমনি নবী আবার রাস্তা পরিবর্তন করবে না, আবু সুফিয়ান বলতে আছেন, না ওরে কাফেলারা শুনে রাখো, দেখো আমি খাদিজাকে এই জন্য বলেছিলাম এই মূর্খ মানুষ দিয়ে নেতৃত্ব হবে না। আজকে আমরা যে রাস্তা দিয়ে কোনোদিন আমরা যাই না, আর এই রাস্তা দিয়ে মুহাম্মদ আমাদেরকে নিয়ে যাবে, এই জন্য আমরা কোনোদিন ওই রাস্তায় যাইনি যে রাস্তায় আমাদের ভয় হয়, আমাদের মালগুলো ডাকাতি হয়ে যায়, মানুষেরা চিন্তাই করে নাই, এই জন্য আমরা ওই রাস্তা দিয়ে যাই না। আর ওই মুহাম্মদ দেখো ওই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যায়। এ আবু সুফিয়ান, এটা হলো তোমার ধারণা, কিন্তু আমার নবী কেন যাই রে বাবা? ও আমার সোনা মানিকেরা, ওই রাস্তা দিয়ে যাই। আর আবু সুফিয়ান বলতে আছেন, ও মাইসারা, দেখো দেখো আজকে আমাদের জানের খাতরা আছে, তুমি একটু বারণ করে দাও মুহাম্মদকে। মাইসারা বলছে, বলে না, আমি যদি আজকে বারণ করতে যাই আমার চাকরি থাকবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই মুহাম্মদকে খাদিজাতুল কুবরা লিডার বানিয়ে দিয়েছে, সুপারভাইজার বানিয়ে দিয়েছে, যাকে বানিয়ে দিয়েছে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আবার নবীর আদেশ করলেন, বলে চলো। কাফেলা যখন চলে যায় আমার নবী আগে আগে যায়। ওই সময় যেন দেখা যায় রাস্তায় যেন একটা উটের দল বসে আছে। জোরে বলা যাবে না, ওই রাস্তা ঘিরে যেন বসে আছে। আবার নবী যেন ওইখানে নবী আমার দাঁড়িয়ে গেলেন, যেমনি আমার নবী দাঁড়িয়ে যাওয়া ওই জায়গায় উঠে যেন একে একে আসে, আর আমার নবীর কানে যেন মুখ লাগায়া যেন কে কথা বলে, আর নবীকে সালাম জানিয়ে পায়ে চুম্বন করে যেন একে একে ওটগুলো জঙ্গলের দিকে রওনা হয়। আবু সুফিয়ান দেখে আশ্চর্য হলো, মাইসারা দেখে আশ্চর্য হয়ে যায়। আমরা যে রাস্তায় জীবনে কোনোদিন আসি না, ওগো মুহাম্মদ, আজকে তুমি রাস্তায় আসলে আমরা আশ্চর্য জিনিস দেখিলাম, আমরা জীবনে কোনোদিন দেখিনি। আজকে জঙ্গলের পশু আপনাকে সালাম জানাচ্ছি। জোরে বলেন না। ওরে আমার বাবাজিরা, সোনা মানিকেরাও, মাইসারা বলেন, আমি যতক্ষণ পর্যন্ত গেলাম আর যাবার পরে দেখে যারা মুহাম্মাদের মাথার উপরে ওই সময় ছায়া করে আছে রৌদ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যের কিরণ যখন লাগে আমাদের শরীরে রৌদ্র লেগে যায়, কিন্তু মুহাম্মাদের শরীরে দেখি মাথার উপরে একটা মেঘমালা ছায়া করে চলে। এইরকম করে যখন রাস্তা দিয়ে চলে যাই, মাইসারা বলে, যত রাস্তা আমরা আসিলাম সব রাস্তা নবীর মাথার উপরে ছায়া করে এসেছি। খাদিজা ওই সময় নবী আমার চলতে লেগেছিল, যেমনি চলে যাওয়া ওই সময় বাবা দেখা গেল যেই জায়গাতে নবী আমার 12 বছর বয়সী, যেই জায়গাতে নবী আমার টেরা লাগিয়েছিলেন, ওই জায়গাতে নবী আমার একটু ঠিক লাগালেন না। ওই জায়গায় কাফেলাকে বললেন, তোমরা এই জায়গাতে দাঁড়িয়ে যাও। ওখানে দাঁড়িয়ে যাওয়া হলো। আবার নবী যেন যেই ছোটবেলায় গাছের নিকটে এসেছিলেন, আবার নবী যেন ওই গাছের নিকটে গাছের গোড়ায় গিয়ে আবার নবী আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী যেন নির্জনময় জায়গায় নবী আবার বসে বসে আল্লাহকে স্মরণ করেছেন। জোরে বলো। আর আপন চাচার কথা ভাবে, বলে, আল্লাহ, আমার চাচার সঙ্গে আমি এই জায়গাতে 12 বছর বয়সে এসেছিলাম, আর সর্বপ্রথমে
আমার ব্যবসা হলো এই খাদিজার মাল নিয়ে আমি মুলকি শামের দিকে রওনা হয়েছি। আবার নবী জান বসে বসে আছেন না, আর ওই জায়গাতে যে গির্জা থেকে ওই দেখা গেল এক রাহাব নাস্তুর, এই রাহাব নাস্তুর যেন তাওরাত খুলে বসে আছে না, আর তিনি ইনজিল খুলে বসে আছেন। এই জব্বর পড়তে পড়তে তিনি বলেন না, ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে জব্বরের জ্ঞান আল্লাহ তুমি আমাকে দিয়েছ, আমাকে ইনজিলের জ্ঞান দিয়েছ, আমাকে তুমি মাওলা তাওরাতের জ্ঞান আল্লাহ দিয়েছ। এই তাওরাত কিতাবটা মুসা পয়গম্বরের উপর আল্লাহ তুমি নাজিল করেছো, এই জব্বরটা দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ তুমি নাজিল করেছো। এই রব্বুল আলামিন আল্লাহ এই ইনজিল শরীফটা আল্লাহ তুমি নাজিল করেছো ওই পয়গম্বর যিনি হলেন ঈসা আলাইহিস সালাম। আর ঈসা নবী জানিয়ে দিয়েছেন জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আমার 500 বছর পর এই পৃথিবী জগতে একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ, আর আসমানে হবে আহমদ। জোরে বলা যাবে না। তাওরাতের মধ্যে আবার নবীর নামের জিকির আছে। ওই তাওরাত খান যখন খুলে নিয়েছেন, তাওরাতটা খুলে তিনি পড়তে আছেন না। তিনার বয়স যখন বাবা ওই সময় 22 থেকে 24 বছর হবে, ওই সময়তে তিনি আসবেন মুলকে শামে ব্যবসাতে। আর ব্যবসাতে আসার পরে ওই গাছের নিকটে তিনি বসবেন, আর ওই গাছের নিকটে তিনি বসে যাবেন, আর তিনার সঙ্গে একটা কাফেলা আসবে, আর কাফেলার সঙ্গে আসবেন, আর ওই কাফেলার লিডার হবে তিনি, সরদার হবে তিনি, যার নাম হবে মুহাম্মদ। তিনি একবার তাওরাতের দিকে নজর করে আর আমার নবীর দিকে একবার করে নজর করতে আসেন। যত তাওরাতটা পড়ে যায় আমার নবীর দিকে নজর দিয়ে যায়, ওই সময় যত নজর দেখে একবার কিতাবের সঙ্গে শামিল হয়ে গেছে। এ বাবা দিনা আবার ওই সময় জানো আমার নবীকে যেন ডাক দেওয়া হলো। আমার নবীকে ডেকে নিয়ে আসার পর ওই সময়তে যেন ওই রাহাব নাস্তুর বলতেছেন, ওগো মুহাম্মদ আমি আর বুঝতে দেরি নাই, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন না। আবার নবীকে যেমনি জিজ্ঞাসা করা হলো, রাহাব নাস্তুর বলল সব প্রশ্নের উত্তর নবী দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি দাও আমার নবী জানো আমার নবীর সঙ্গে যিনি এসেছেন দেখভাল করার জন্য মাইসারা, ওই মাইসারাকে ডাকা হলো। ওই মাইসারাকে ডাকার পরে রাহাব নাস্তুর বলছে, বলে মাইসারা রে, যাকে তোমরা যাকে সঙ্গে করে নিয়ে এসেছো আর যাকে তোমরা লিডার বানিয়ে রেখেছো, যিনি তোমাদের হবে নেতা, ইনি শুধু তোমাদের নেতা নয়, ইনাকে আল্লাহ দোনো জাহারের নেতা করে বানিয়েছে। এ মাইসারা ইনার বয়স যখন 40 বছর বয়স হবে, ইনি তখন একটা নতুন ধর্ম চালু করবে, যে ধর্মটার নাম হলো ইসলাম। যদি বলা যাবে না, এরে আমার বাবা দিনা শোনাবানি কেরাও, ও মাইসারা শুনে রাখো, তোমরা আগে আর যেও না। ও গো মাইসারা, এই ছেলেটার অনেক দুশ্মন হয়ে যাবে, তোমরা জামে মাল বেচা কিনা হয়ে গেছে, তোমরা চলে যাও এখান থেকে, রিটার্ন চলে যাও। যেমনি বলো ওই সময় জানো মাইসারা আর আগে যাই না। আবার নবীকে বলেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আর আগে যাবেন না, আপনি চলে যান মক্কার দিকে রওনা হয়ে যান। আবার নবী যেন এখান থেকে মালপত্রগুলো সব গুছিয়ে নিলা। মাইসারা বলে, আমরা মুলকে শাম পৌঁছাতে পারলাম না, যত মাল সব আমাদের বিক্রি হয়েছে। জোরে বলা
আমরা আগে মাল নিয়ে এসেছি, আমরা মাল বাড়ি রিটার্ন নিয়ে গেছি, কিন্তু আমরা সেই দিনে মুহাম্মদকে সঙ্গী করে বানিয়েছিলাম, সেই দিনে আমরা ডবল টাকার বেচা কিনা করেছিলাম। আমার নবীকে নিয়ে যখন চলে আসা হলো হযরতে খাদিজাতুল কুবরা, তিনি বলতে আছেন ওই রাত্রি বেলাতে যেন খাদিজা যেন স্বপ্ন দেখেছেন, জোরে বলেন এ খাদিজা ছাদের উপরে উঠে গিয়া আপন বাড়ি ছাদের উপরে যেন দেখতে আছে, আমি যে স্বপ্নটা দেখলাম এই স্বপ্নের মানেটা কাকে জানবো, কার কাছে গিয়ে আমার স্বপ্নের মানে জানা যাবে। হযরতে খাদিজাতুল কুবরা যেন ছটপট করতে আছেন না, আবার নবী যেন টুকটুক টুকটুক করে আমার নবী চলে আসছেন। আবার নবী যখন পৌঁছে গেলেন হযরতে মায়সারা তিনি বলছেন খাদিজার বাড়ি যাবার আগে আমি ওই সময় যেন ওই কাফেলার আগে চলে এসেছিলাম, আর আমি আগে চলে আসার পরে খাদিজাকে বলেছিলাম ওগো খাদিজা, আজকে যাকে তুমি আমাদের লিডার বানিয়েছিলে, যাকে তুমি আমাদের সঙ্গে বানিয়েছ, যাকে নেতা বানিয়েছ, ওই নেতা যেন দেখলাম যা জীবনে কোনোদিন দেখিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলছে মায়সারা কি দেখেছো বলো? বলছে খাদিজা আমার নবীকে নিয়ে যখন আমরা রওনা হলাম রাস্তায় আশ্চর্য জিনিস দেখেছি। ওটাও মায়সারা বললেন ও খাদিজা যে ছেলেটাকে আমাদের সঙ্গে বানিয়েছ ওই ছেলেটার মাথার উপরে দেখি একটা মেঘমালা ছায়া করে গেছে। খাদিজাকে বলে ও খাদিজা শোনো, যাকে আমাদের সরদার বানিয়েছ এত সুন্দর তার আদর্শ আমরা কোনদিন দেখি না। এই কথাগুলো বলতে বলতে যেন আমার নবী যেন খাদিজার গৃহে চলে এসেছিল, খাদিজার বাড়ি পৌঁছে গেছিল, সব মালগুলো দিয়ে দেওয়া হলো। খাদিজাতুল কুবরা বলছেন না যখন তোমাদের মাল বেচা কিনা হয়ে গেছে এই জন্য আমার ব্যবসাটা আজকে বড় সাকসেস হয়েছে, আমার সফল হয়ে গেছিল। ওগো মুহাম্মদ আমি খাদিজা আপনার উপর এত খুশি হয়ে গেছি, আপনাকে আমি একটা ওট আমি দিয়ে দিলাম। আবার নবীকে জানো খাদিজা একটা ওট দিয়েছিলেন, আর কিছু পয়সা নবীকে আমার দিয়েছিলেন। আবার নবী জানো ওই সময় উটটা নিয়ে গেলেন আর মাল পয়সা গুলো নিয়েও আবার নবী যেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে। আমার নবী গো দুঃখে ভরা নিয়ে আমার নবী রাস্তায় চলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী যখন রাস্তায় চলে যায় আবু তালেবের বাড়ি আমার নবী পদার্পণ করলেন, চাচার বাড়ি গেলেন, আর যাবার পরে মোটটাকে রেখে দিও। আবার নবী যেন পকেট থেকে আমার নবী যেন এ সময় ওই পয়সাগুলো বের করে মা হালিমা মা ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়েছেন। নবী আমার বলছেন ওগো মা চাচিমা আমি মোহাম্মদ আপনার ভাতিজা এসেছি, মা তোমার আঁচলটা একটু দাও, জোরে বলুন। কারণ বাবা এই মায়ের আঁচল জীবনে কোনোদিন পাওয়া যাবে না যদি মা হারায়া যায়। আবার নবী জানো ডাক দিলেন ওই সময় ফাতেমা বিনতে আসাদ, আবার নবী ডাক দিয়েছেন চলে এসেছিল। আবার নবী যেন পকেট থেকে পয়সাগুলো আমার নবী বের করে মা ফাতেমা বিনতে আসাদকে যেমনি দিলেন, আর আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে না। আবার নবীর চোখ দিয়ে জন্য পানি ঝরে যায়, এই জন্য আবার নবী কাঁদতে আছেন, বলে আল্লাহ আর যদি আমার মা আমিনা যদি বেঁচে থাকতো তাহলে আমার প্রথম ব্যবসার ইনকামটা আমার মায়ের
মায়ের কোলে আমি তুলে দিতাম। আবার নবী দুঃখ ভরা নিয়া আবার নবী যেন চোখের পানি ঝরাছিল। আবু তালেব সঙ্গে এসেছেন, আসার পরে বলছে ভাতিজা তুমি কেন চোখের পানি ঝরাও? কারণ আমার কলেজা আজকে ঠান্ডা হয়েছে, আমার আজকে দুঃখ নিবারণটা দূর হয়ে গেছিল। ও ভাতিজা কেন তুমি চোখের পানি ঝরাও? আমার তো এখন আনন্দের সময়। কেন? এই জন্য আমি তোমাকে একটা ব্যবসার সঙ্গে জড়িত করাতে পেরেছি। আমার নবী যেন বলছে বলে চাচা আমি এই জন্য কেঁদে যাই, আমার আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে আজকের প্রথম ব্যবসার পয়সাটা আমার আব্বার হাতে আমি দিতে পারিতাম। এই জন্য চাচা আমার চোখের পানি ঝরে যায়। আমার নবীকে জানাবো তালিব একবার বুকের সঙ্গে তিনি জড়াইয়া ধরলেন আর চোখের মোটা পাল আঙুল দিয়া জ্বালাও, চোখের পানিটা মুছাইয়া দিলেন। হযরতে ফাতেমা বিনতে আসাদ আমার নবীকে যেন ডেকে বলছেন বলে ভাতিজাও তুমি মায়ের জন্য দুঃখ প্রকাশ করিও না, কারণ তোমার চোখের পানি যদি ঝরে যায় বেটা আমি তোমার চাচি জান, আমি এটা সহ্য করতে পারবো না। ও বেটা মুহাম্মদ তুমি চোখের পানি ঝরায়ো না। আবু তালেব আমার নবীকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে গো রব্বুল আলামিন আল্লাহ আমার ভাতিজার যদি আরেকটা আমি ব্যবসা আমি আরেকটা ব্যবস্থা যতক্ষণ না করতে পারবো আমার কলেজা ঠান্ডা হবে না। কেন? এই জন্য তিনি বলছেন আমার ভাতিজা জওয়ান হয়ে গেছে, এখন একটা যদি সুন্দর নারী দেখি তার বিবাহ দিয়ে দিতে হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই সময় আবু তালেব তিনি মনে মনে চিন্তা করে না, ওইদিকে খাদিজাতুল কুবরার মন যেন ছটফট করে, আমার নবীর মহব্বত জন্মে গেছে। আল্লাহর না হবে নারের না হবে গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর না হবে নারের না হবে গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝে যা আরে পাগল এগুলো খাতে যা। জোরে হবে না মহব্বতে বলেন সুবহানাল্লাহ। দেখে আপনার মাঝে যা আরে পাগল এগুলো খাতে যা। আরে নিজের হাতে সঁপে দিলা আরে নিজের হাতে সঁপে দিলা জীবন আর জৈবন। আল্লাহর নবী হে নরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের আখিজন। আল্লাহর নবী হে নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ওই সময় খাদিজাতুল কুবরার মন যেন ছটফট করতে আছিল। ওই সময় ডাক দিয়েছেন বলে মাইসারা গো তুমি একবার আমার কাছে এসো। খাদিজাতুল কুবরাকে জানো, খাদিজাতুল কুবরা যেন ডাক দিলেন না। মাইসারা বলছেন বলে খাদিজা আমাকে ডাক দিয়েছো বলো? বলে হ্যাঁ। বলে কি খবর বলো? বলে খাদিজা বলতেছেন বলে মাইসারা আমার মনের ভিতরের খবর যেন কেমন করে, আমার যে ভালো লাগে না। মাইসারা বলছেন কেন আপনাকে ভালো লাগে না, কি হয়েছে বলো? বলছে বলে মাইসারা তুমি ওই মুহাম্মাদের ভালো করে ঠিকানাটা তুমি জানো?
এ মাইসারা ওই মুহাম্মাদের ঠিকানাটা তুমি আমাকে দাও। বলছে গো খাদিজা হঠাৎ করে কেন তুমি মুহাম্মাদের ঠিকানা নিতে যাও? বলতে আছেন বলে শোনা মাইসারা ওই মুহাম্মাদের ঠিকানাটা তোমাকে নিতে বলি, তুমি তাড়াতাড়ি করে নাও। বলছে খাদিজা কোনো অসুবিধা নাই, আমি তার সমস্ত কিছু ঠিকানা তোমাকে দিয়ে দেব। আর মায়ের নাম হলো আমিনা, মুহাম্মাদের বাপের নাম হলো আব্দুল্লাহ, আর ওনার বাপ নাই দুনিয়াতে মারা গেছেন, ইন্তেকাল করে গেছিল। অবতার আম্মা নাই দুনিয়া ইন্তেকাল করে গেছিল। তিনার দাদু হলো আব্দুল মুত্তালিব, আর তিনার চাচা হলো আবু তালিব। তিনার আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করে গেছিল। ওকমাই সারাফ এখন ওই মুহাম্মদ তিনার চাচার কাছে থাকে, যার নাম হলো আবু তালিব। আর কি তোমাকে ঠিকানা দেব? বলছে খাদিজাতুল কুবরা জানো তার মুখটা যেন মাইসারার কানের কাছে নিয়ে গেছে। কানের কাছে নিয়ে যাওয়ার পরে ফিস ফিস করে বলতে আছে না, ওগো মাইসারা মনের কথা তুমি কাউকে বলো না, ওই মুহাম্মাদের সঙ্গে জানো আমার সঙ্গী হওয়ার সাদ জেগেছে। জোরে বলো। মাইসারা যেন চমকে উঠে বলে ওগো খাদিজা এই দেশের কত ধনী ধনী মানুষেরাও আপনাকে বিয়ের প্রস্তাব দিল, খাদিজা তুমি কোন বিয়েতে রাজি হলে না। ওই ছেলেটার আব্বা নাই, ওই ছেলেটার মা নাই, ওই ছেলেটার দাদু নাই, ওই ছেলেটা হলো এতিম, তার বাড়ি নাই, তার ঘর নাই, কোনো সম্পদ নাই বলো, আর ওই ছেলেটাকে তুমি বিয়ে করার জন্য প্রস্তাব দাও। ওগো খাদিজা ওই ছেলেটার এত সুন্দর আখলাক দেখলাম, ওই ছেলেটার এত সুন্দর চরিত্র দেখলাম খাদিজা, মনে হয় তোমার বয়স হলো এখন 40 বছর বয়স, আর ওই ছেলেটার বয়স যদি হয় তাহলে 24 থেকে 25 বছর বয়স। এটা আমার অনুমানিক করে আমি মাইসানা বললাম মনে হয় তোমাকে বিয়ে করবে না। খাদিজাতুল কুবরা বলছে মাইসারা একবার কমসে কম লাইনটা তো করা যাক, রাস্তা করা যাক। মাইসারা বলছেন আমি কেমন করে বলবো, আবু তালিবকে বলতে পারবো না, তবে খাদিজা একটা রাস্তা আছে খাদিজা, তার চাচি হলো, আর ওই চাচিকে যদি খবর দেওয়া যায়, ওই চাচিকে যদি খবর দেওয়া হয় তাহলে নিশ্চয় চাচি খবর দিবে তার ভাইকে। আবু তালিবকে যদি খবর দিয়ে দেয়, এ খবর দিয়ে দিলে পরে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। খাদিজা বলছে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে যাও, তুমি কথাবার্তা বলো। মাইসারা যেন টুক 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 করে চলে যায়। মাইসারা যখন চলে যায়, যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এ ফোপর কাছে এসে বাবা যেমনে পৌঁছাও, নার ফোপো বলতে আছেন বলে মাইসারা রে কি ব্যাপার হঠাৎ করে এত সকাল সকাল তুমি আমার কাছে এসেছো বলো? বলতে আছেন বলে বোন আমি এই জন্য আসছিলাম তোমার ভাতিজা মুহাম্মদ আব্দুল্লাহর বেটাও, ওনার খবর নিয়ে আসলাম। বলছে এমন সকাল সকাল তুমি কি খবর নিয়ে এসেছো বলো? খাদিজার মাল নিয়ে কি কোনো একটু গন্ডগোল লেগেছে নাকি? বলছে বলে না না, খাদিজার মাল নিয়ে কোনো গন্ডগোল লাগে না, আমি একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি বলো। ওই খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তোমার ভাই আবু তালিবকে যদি বলো আর তোমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে যদি কথা বলো আমাকে একটু ফাইনাল তুমি জানাবে। ওই সময় জানো আমার নবীর ফুফুটা যেন চলে গেল কোথায়, ভাইয়ের কাছে গেল, আর ভাইকে প্রস্তাব দেওয়া হলো। বলে ভাই আবু তালিব বলো খাদিজার দরবার থেকে একটা প্রস্তাব এসেছে, আমার ভাতিজা মুহাম্মাদের জন্য বিয়ের প্রস্তাব। ওই সময় আকাশের দিকে তাকিয়ে জানো আবু তালিব বলতেছেন বলে আল্লাহ
কত ধনী ঘরের মানুষেরা খাদিজাকে প্রস্তাব দিয়েছে কিন্তু বিয়ে করে না। আমার মোহাম্মদ ভাতিজার বয়স হলো মাত্র 25 বছর বয়স, আর ওই খাদিজার 40 বছর বয়স। আমার ভাতিজাকে রাজি হবে, আমার ভাতিজাকে একবার জানতে হবে। মাইসারা, তবে তোমার কাছে খবর পৌঁছাবে। আবার নবীর কাছে আবু তালেব আসার পরে বলছে, বলে ভাতিজা মোহাম্মদ, আমার বড় একটা মাথায় বোঝা আছে, আমার বড় একটা চিন্তা আছে ভাতিজা। আজকে তোমার বিয়ের জন্য আমি প্রস্তাব দিব, তুমি কি বিয়ে করতে রাজি আছো? আবার নবী জানো চাচার দিকে তাকিয়ে বলছেন, চাচা গো, আপনি যেটা করবেন না আমি মোহাম্মদ আপনার কথা মেনে নেব। আমার আবু তালিব জানো আলহামদুলিল্লাহ পড়ে বলেন, আল্লাহ এই খাদিজার সঙ্গে যদি আমার নবী আমার ভাতিজা মোহাম্মদ যদি বিয়ে দিতে পারি, তাহলে খাদিজা হলো মক্কার বড় লোক, ধনী মেয়ে। আজকে ওই খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেলে আমার আর কোনো চিন্তা হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা প্রস্তাব নিয়ে চলে যাওয়া হলো। খাদিজার মনের আনন্দতে তিনি আসেন না। বাবা আবু তালিব বলেন, প্রস্তাব নিয়েছে যখন দিন যাদ্য সব হয়ে গেল, আমার নবীকে জানো সুবহানাল্লাহ দুলহা করে বানাবে না। আমার নবী জানো ওই সময়তে নবীর আমার চোখ দিয়ে পানি ঝরতে আছেন। কেন আমার নবী পানি ঝরে না? এই জন্য আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়। কত বিয়ের প্রস্তাব, ওই সময় কোন জওয়ান ছেলে কোন ছেলে মেয়ের যখন বিবাহ হয়, বাবা বলো বাপ মা থাকলে কত আনন্দিত হয়, কত আনন্দ পাই। ওই সময় আমার নবী জানো ওই আনন্দতে কাঁদে না, আমার নবী কাঁদতে আছে গুনাহগার উম্মতির জন্য। জোরে বলো এ মুসলমান বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আমার নবী জানো কাঁদতে আছেন না। আর ওই সময় আবু তালেব আমার নবীকে বলছেন, ভাতিজা এখনো হলো তোমার আনন্দের সময়, বলো ভাতিজা তুমি কেন কাঁদো? তিনি বলতে আছেন, আমার চাচা জানো আমি এই জন্য কাঁদতে আছি না, আমার গুনাহগার উম্মতি কি মনে পড়েছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার বাবাজিরা সোনা মানিকেরা, আবু তালেব তিনি ভেবেছেন মনে হয় তার আব্বা নাই, তার মা নাই, তার জন্য হয়তো নবী কাঁদে না। আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন, ওগো নবী, আপনি যে আজকে বিবাহ করতে যান, আর এই বিবাহতে আল্লাহর আসমানের ফেরেশতারা খুশি মানায়। জোরে বলা যাবে না এ মুসলমান। হযরত খাদিজাতুল কুবরার বাড়ি থেকে আমার নবী যখন দুলখাসিজি আমার নবী রওনা হয়েছিল, বর যাত্রী নিয়ে যখন চলে যাওয়া হলো, ওই জায়গাতে যাওয়ার পরে আমার নবী খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিবাহ হবে, বাবা আমার নবী খাদিজাকে মোহরানা দিয়েছিলেন। জোরে বলেন আমার খাদিজাকে মোহরানা আদায় করেছিলেন। আমার নবী 20টা উট দিয়া খাদিজার মোহরানা আদায় করেছিলেন। জোরে বলেন এ খাদিজার সঙ্গে আমার নবী যখন বিবাহটা কমপ্লিট হয়, ওই জায়গাতে বিবাহর খুতবা পড়া হলো সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে আমার নবীর খুতবা পড়া হয়েছিল। প্রথম খুতবাটা হযরত আবু তালেব তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করলেন। হযরত খাদিজাতুল কুবরার চাচাতো ভাই ওয়ারকা বিন নাওফল, যিনি তাওরাতের পণ্ডিত ছিলেন, যিনি জব্বুরের পণ্ডিত ছিলেন, যিনি ইনজিল শরীফের পণ্ডিত ছিলেন, তিনি বলেন শুধু পড়তে পারিতাম না, আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছিলেন আমি পড়ে মানেও করে দিতে পারিতাম। তিনি দ্বিতীয় খুতবাটা পড়ে আমার নবীর বিয়েটা কমপ্লিট করলেন। যেমনি কমপ্লিট করা খাদিজাতুল কুবরা বলেন, আমি সেই দিনে মুহাম্মদ
মুহাম্মাদের সঙ্গে বিবাহ কমপ্লিট হলো। আর সেই দিনে যত বরযাত্রী এসেছিল সব বরযাত্রীর জন্য আমি খানার ব্যবস্থা করেছিলাম। জোরে বলো ওগো মুহাম্মদ, বিয়ে যখন কমপ্লিট হয় এবার ওই জায়গাতে বলো ওই পালকিতে নবীকে আর খাদিজাতুল কুবরাকে ওই জায়গায় পালকিতে বসিয়ে রাখা হলো। সবাই যেন বলতে আছেন না আজকে মুহাম্মাদের সঙ্গে খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল, তোমরা পালকিকে নিয়ে যাবে বলো। আবু তালিব এলান করো, আবু যে ওই জায়গায় রোকায়া আর কাবিন নাওফেল তিনি বলতে আছেন এই এমন জনা পালকি নিয়ে বহন হবে যাদের কোনো পাপ নাই গুনাহ নাই। জোরে বলে বাবাজিরা আমার সোনা বাণী খেরাও, আমার নবীর পালকি নিয়ে যাবে। কয়জনা পালকি নিয়ে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ। পালকির পায়া কয়টা হয় জোরে বলবেন? পালকির পায়া কটা হয়? পালকির পায়া হলো 4টা পায়া, তাই না? 2টা হলো আগে আর 2টা হলো পিছনে। 4 জনা ব্যক্তি বহন করবে, পালকে নিয়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আরজ করতে আছিল, ওগো রব্বুল আলামিন আল্লাহ একবার যদি আমাদেরকে হুকুম দাও তাহলে আমার রাহমাতাল লিল আলামিন আর খাদিজাতুল কুবরা বিবাহ হয়ে গেছে, আল্লাহ আমরা ওই বিবাহতে চলে যাব। জোরে বলো এমন মা আমিনার আর আব্দুল্লাহ যখন বিবাহ হয় ওই বিবাহের সময় আমরা গিয়েছিলাম। এখন আল্লাহ আমাদেরকে একবার ছুটি দেওয়া হোক। আল্লাহ বলেন মালাইকা ফারিস্তারা তোমরা চলে যাও। কে এসেছিল ওই জায়গায়? জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম আর ইসরাইল আলাইহিস সালাম। 4 জন ফারিস্তা এসে বাবা হযরতে খাদিজাতুল কুবরা ওই পালকি বহন করে জান্নাতের বাড়ি নিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা সোনা বাণী খেরাও, হযরতে খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবী যখন বিবাহ কমপ্লিট হয়ে গেছেন, আমার নবী যখন বাবা খাদিজাতুল কুবরাকে নিয়ে চলে আসলেন, হযরতে খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর সংসার যেন শুরু হয়েছিল। আর এই সময় যেন মক্কার মানুষেরা ওই খাদিজাতুল কুবরাকে ঠাট্টা মজা করতে আরম্ভ করেছিল। ওগো খাদিজা বলো 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 আজকে কত ধনী ঘরের মানুষেরা তোমাকে বিবাহের জন্য তারা প্রস্তাব দিল। খাদিজা তুমি কাউকে তুমি বিবাহ করার জন্য রাজি হলে না খাদিজা, আর তুমি এমন একজনকে বিবাহ করলে খাদিজা তবে শুনো যার বাড়ি নাই, যার ঘর নাই, যার কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো সম্পদ নাই, ও খাদিজা একটা এতিম ছেলেকে তুমি বিবাহ করেছ। ওগো খাদিজা তুমি তো এমন ছেলেকে বিবাহ তুমি করলে সবাই ছেলেটার জন্য এই মক্কার মানুষেরা বলতে আছেন খাদিজা তোমার সমালোচনা করতে আছেন খাদিজা। আমার খাদিজার কানে যেমনি খবরটা আসা, আমার খাদিজা যেন মক্কার সব লোককে দাওয়াত দিয়েছে। যেমনি বাবা খাদিজা দাওয়াত দিয়েছেন সবাই যেন খাদিজাতুল কুবরার বাড়িতে এসে হাজির হয়ে গেছেন। আবার খাদিজাতুল কুবরা বলতে আসেন ওগো দাওয়াত গ্রহণ করনে ওয়ালারা তোমরা দাঁড়িয়ে যাও, একটু বসে যাও, তারপরে তোমাদের খাবার বিতরণ করা হবে। আমি জানি আজকে তোমাদেরকে দাওয়াত করেছি আমি খাদিজা, তোমরা দাওয়াত খেয়ে চলে যাবে। তবে শোনো দাওয়াত খাবার আগে আমি একটা তোমাদের সম্মুখে এলান করব। এ খাদিজা তুমি কি বলবে বলো? খাদিজা দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে যাবার পর আমার নবীকে পার্শ্বে নিলেন। আমার নবীকে পার্শ্বে নেওয়ার পরে বলল বলে মক্কাবাসীরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, দেখো আজকে আমার স্বামী মুহাম্মদকে তোমরা কোনদিন গরিব বলিও না আর এতিম বলিও না, কারণ আজকে আমি খাদিজা আমার মুহাম্মদকে স্বামী বানিয়েছি। আমার মাল যতগুলো তোমরা সম্পদ দেখতে
দেখতে পাও এই মুহাম্মাদের পায়ের তলায় আমি আজকে ঠেলে দিলাম আমার কোনো মাল নাই আজকে সমস্ত মালের দায়িত্ব যিনি বহন করবে তিনি হবেন আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার খাদিজা আমার নবীর কদমে সমস্ত কিছু সব মাল ঢেলে দিলেন বলে ওগো নবী আজ থেকে আমার কোনো দায়িত্ব নাই কারণ আপনার মাল আপনাকে সব আমি দিয়ে দিলাম আপনার যাকে ইচ্ছা হবে আপনি তাকে দিতে পারেন কোনো অসুবিধা হবে না মক্কার মানুষেরা সবাই জেনে নিল বলে খাদিজা তোমার স্বামীকে তুমি মালের দায়িত্ব দিয়ে দিলে বলে হ্যাঁ আজ থেকে মুহাম্মদকে তোমরা গরিব বলিও না সবাই খানা খেয়ে চলে গেল আমার নবী জানো খাদিজাতুল কুবরাকে বলেন ওগো খাদিজা বলো তুমি আজকে আমাকে বিবাহ করলে খাদিজা আজকে তোমার মালগুলো আমার কদমে তুমি ঠেলে দিয়েছো খাদিজা একটা তোমার কাছ থেকে অনুমতি নিতে চাই খাদিজা খাদিজা বলছেন নবী গো আপনি কি নেবেন গো আমার স্বামী ওগো আমার মাথার মুকুট ওগো আমার মাথার তাজ আপনি আমার কাছ থেকে কি অনুমতি নেবেন বলো না আপনাকে বিবাহ করে আমি খাদিজা ধন্য হয়েছি জোরে বলো না খাদিজার বয়স 40 বছর আর নবীর বয়স হলো 25 বছর কিন্তু খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ওগো মুহাম্মদ আপনি শুনে রাখো আমার বয়স 40 বছর কিন্তু শোনো মানুষেরা এটা বলা বলি করবে কিন্তু আমার আল্লাহ বলে না খাদিজা তোমার বয়স 40 বছর হলে পারে কি হবে আমার নবীর সঙ্গে বিবাহ হয়ে খাদিজা আমি তোমার জওয়ানি 15 বছরের বানায়া দিয়েছি এই জন্য কবি বলে না আল্লাহর নবী হে নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের জীবন খাদিজার মাল সম্পদ যাহা ছিল আরে নবীর কদমে লুটায়া দিল জোরে বলো না খাদিজার মাল সম্পদ জাগা ছিল আরে নবীর কদমে লুটায়া দিল আরে ফিরিয়া পাইলা আরে ফেরিয়া পাইল নতুন জীবন আর জৈবন আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি গিয়া আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার জীবনের জীবন হযরত খাদিজাতুল কুবরা বলেন ওগো নবী আপনি কি বলবেন বলো আবার নবী বলছেন বলে খাদিজা গো তোমার মাল সম্পদ আমার কদমে লুটাইয়া দিয়েছো এটা তো সত্য খাদিজা তুমি যদি একবার বলো খাদিজা তোমার এই মালগুলোকে কি আমি বিতরণ করতে পারি জোরে বলো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার নবী আপনি মালগুলো বিতরণ করবেন এই মালের দায়িত্ব আমার আইনার নাই গো নবী আপনার মাল আপনি এখন সব বিতরণ করতে পারেন আমার খাদিজার কোনো অধিকার নাই আপনার যাকে ইচ্ছা হয় আপনি তাকে মালগুলো আপনি দিতে পারেন আবার নবী বলেন খাদিজা
আল্লাহ আমাকে পৃথিবীতে সম্পদের জন্য আল্লাহ পাঠাই নাও। যে মানুষেরা অন্যায়ের পথে চলবে, যারা আল্লাহকে মানবে না, আল্লাহর পথের পথিক করার জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। জোরে বলো। হযরতে খাদিজাতুল কুবরা যেমনি বলেছেন, আবার নবী যেন মালগুলোকে নিয়ে আল্লাহর কাবা ঘরে চাতালে যাওয়ার পরে আবার নবী যেমনি ডাক দিয়েছিল, সবাই যেন ডাক শুনে আমার নবী ডাকে সাড়া দিয়া সবাই চলে আসার পরে আমার নবী যেন ওই সবারির জন্য ডাক দিয়া খাদিজাতুল কুবরার মালগুলোকে এক এক করে বিক্রি করে আবার নবী যেন এতিম গরিব দুঃখীর কাছে যেন আমার নবী পৌঁছে দিয়েছে। এতিম গালে মায়া মেনার কলে রহমত নেমে এলা, প্রসব পরে অশির ঝরে ও মাথে বলে কাঁদিলা, অগর রহমত নেমে এলা। দুঃখী জনের ঘরে ঘরে, দুঃখী জনের ঘরে ঘরে, খাইনি খানাও কে তার সন্ধান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হবে আপনাকে আমি আল্লাহ রহমত করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি না, এতিমদের এতিম দুঃখ নিবারণটা মেটানোর জন্য পাঠিয়েছি। ওগো নবী আপনাকে আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছি নবী গো, গরিব দুঃখীর পাশে আপনি দাঁড়াবেন। কে খানা খায়নি নবী গো, আপনার রহমতের হাত দিয়ে আপনি তাদেরকে খাবার খাওয়াবেন। ওগো নবী কার বাড়িতে খাবার নাই আপনি সন্ধান করেন, আপনি আপনাকে রহমতের নবী করে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলো। আবার নবীকে আল্লাহ এই রহমত করে যে নবীকে আল্লাহ পাঠালেন, আবার নবী বলছেন খাদিজার মালগুলোকে যাদের বাড়িতে খাবার নাই আমার নবীর কাছে নবী যেন তাদের কাছে পৌঁছে দেয়। এই জন্য মক্কার মানুষেরা সেই দিনে বলেছিল, বলে মুহাম্মদ জগতের মানুষেরা আজকে সম্পদের পিছনে ছুটে যায়, জগতের মানুষেরা জগৎকে খুশি করে, কিন্তু মুহাম্মদ আপনি যে এত ভালো মানুষ আমরা জানি না। খাদিজার মালগুলোকে এক এক করে আপনি সব গরিব দুঃখীর কাছে আপনি বিলিয়ে দিয়েছেন। জোরে বলেন। কবি জন্য বলেন দুঃখে জনের ঘরে ঘরে, খাইনি খানাকে তার সন্ধান করে। দুঃখে জনের ঘরে ঘরে, খাইনি খানাকে তার সন্ধান করে। নিজের পেটে পাথর বেঁধে, নিজের পেটে পাথর বেঁধে দিন রাতের কাটাল, অগর রহমত নেমে এলা। এতিম গালে মায়া মেনার কলে রহমত নেমে এলা। আবার নবী সেই দিনে খাদিজার মালগুলোকে সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আবার নবী বলেন খাদিজা বাড়িতে কিছু খাবার আছে? খাদিজা বলো। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ। আবার নবীকে বলছেন না আমার বাড়িতে কোনো খাবার নাই, তবে একটা জবের রুটি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ খাদিজাতুল কুবরা আল্লাহ তাকে কত সম্পদ আল্লাহ দিয়েছে আমার নবীর মহব্বতে ভালোবাসায়। এ খাদিজা স্বামীর কদমে সব বিলিয়ে দিয়েছিল, আর আমার নবী গরিব দুঃখের কাছে সব মাল বিলীন করেছে।
আবার নবী বলেন খাদিজা ওই একটু খাবার দাও। নবী বলেন না খাদিজা কি আছে বলো। ওই সময় জানো লবণ আর রুটি দিয়ে আমার নবী জানো সেই দিনে খেয়ে নিলেন। আবার নবী বাবা সমস্ত মাল নিয়ে কিছু মাল নিয়ে আমার নবী চলে যেতেন কোথায়। আবার নবী বলেন আমি চলে যেতাম ওই গারে হীরা যেটা জাবালে হীরা বলা হয়। ওই জায়গায় একটা গুহা ছিল। আবার নবী এক দিনে চলে যেতেন আর ওই জায়গাতে আল্লাহর ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওই গারে হীরায় আমার নবী যাওয়ার পরে আল্লাহর ধ্যানে আমার নবী ইবাদত করিতেন। একা করতে করতে হঠাৎ করে একদিন জানো হযরতে খাদিজাতুল কুবরা বাবা মক্কা থেকে খাদিজার বাড়ি থেকে ওই জাবালে পাহাড় যাকে ওই জাবালে পাহাড়ে আমার নবী যাবার পরে বসে আছেন। খাদিজাতুল কুবরা তিনি বলেন আমি ওই সময় খাবার নিয়ে আমি আমার নবীর কাছে পৌঁছে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ খাদিজা বয়স্ক হয়ে গেছে খাদিজা কিন্তু জোয়ানি যাই না। আমার নবী বলেন খাদিজার সঙ্গে বিবাহ করার পরে সংসার যখন আমি করিলাম ওই সংসারে আল্লাহ আমার খাদিজার কোলে আল্লাহ 5টা সন্তান আল্লাহ দিয়েছিলেন। জোরে বলো একটা বেটা সন্তান আর 4টা বেটি সন্তান আল্লাহ দিয়েছিলেন। এইরকম করে নবীর সঙ্গে সংসার করতে করতে খাদিজা বলেন নবীর যখন 40 বছর বয়স হয়েছিল ওই সময় নবী আমার ওই গারে হীরাতে আমার নবী জানো আল্লাহর ইবাদতে আছেন। হযরতে খাদিজাতুল কুবরা যেন এই সময় তিনি বলেন আমি খাবার নিয়ে আর পানি নিয়ে জানো একটা উঁচু পাহাড় যেটা 3 মাইল উঁচু পাহাড় ওই 3 মাইল উঁচু পাহাড়ে খাদিজা কষ্ট করে যেন আমার নবীর জন্য খাবার পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ওই জায়গাতে নবী আবার গারে হীরায় আমার নবী আল্লাহর ইবাদতে আছেন। হযরতে খাদিজাতুল কুবরা জানো ওই জায়গায় খাবার নিয়ে দাঁড়িয়ে আছেন আমার নবীর জন্য। খাদিজা বলেন আল্লাহ এত দয়ার মানুষ দেখেছি কিন্তু মুহাম্মাদের মতন দেখি না। জোরে বলো এ মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা যেমনি দাঁড়িয়ে আছে আমার নবীর কাছে জানো জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়েছে। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি গারে হীরায় বসে বসে আল্লাহর ইবাদত করেন আর আপনার এই গুহার গোড়ায় মুখার গোড়াতে এসে আপনার বিবি খাদিজা এই জায়গায় আপনার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলো আবার নবীকে যেমনি জানিয়ে দেওয়া আমার নবী নবাও ওই ভিতর থেকে বেরিয়েছে যেন আমার খাদিজার এত সুন্দর টুকটুকে চেহারা লাল বর্ণ চেহারায় দিয়ে যেন ঘাম ঝরতে আছেন। আবার নবী দেখেন খাদিজা হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছেন এক হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী বেরিয়েছে যেন ওই খাদিজার সঙ্গে কথা বলে খাদিজাকে যেন বলতে আছেন ওগো খাদিজা আজকে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো। ও খাদিজা তোমার কত কষ্ট হয়েছে এত উঁচু পাহাড়ে উঠতে তোমার কত কষ্ট হয়েছে আমি নবী জানি। কেন এই জন্য খাদিজা আমি পাহাড় বেয়ে বেয়ে যখন উঠে আসলাম ও খাদিজা আমার কত কষ্ট হয়ে যাও। খাদিজা তোমার স্বামীর জন্য তুমি আজকে বলো এইরকম ভাবে তুমি খাবার নিয়ে এসেছো। খাদিজা এই জগতের মহিলা এ খাদিজা তোমার মতন যদি তারা স্বামী প্রেমী যদি হয়ে যায় ওগো খাদিজা তাহলে ওই জগতের নারীরা তোমার সঙ্গে তারা জান্নাতি হবে।
এ আমার বাবাজিরা সোনা বানিকেরা এই জগতের মা বোনেরা একটু খেয়াল করে শুনে যাও গো মা যারা স্বামী প্রেমিক হয়ে যায় যারা স্বামীকে ভালোবাসে যারা স্বামীর সঙ্গে প্রেম মহব্বত রাখে আমার নবী বলেছেন খাদিজার সঙ্গে তারা জান্নাতি হবে জোরে বলুন সুবহানাল্লাহ যার দুনিয়াতে স্বামী নাই তার মতন আর দুঃখ কিছু নাই ওই স্বামীর কদমের তলে হলো বিবিদের জান্নাত জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।